মিষ্টির দোকানের দুধের সন্দেশ আমরা সকলেই খেয়েছি, কিন্তু কখনো কি বাঁধাকপির সন্দেশ খেয়েছি? হ্যাঁ বন্ধুরা, আজ আমি বাঁধাকপি দিয়ে সন্দেশ রেসিপি তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না আমি কিভাবে এই বাঁধাকপি দিয়ে সন্দেশ তৈরি করেছি। একদম ইউনিক একটা রেসিপি, বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে, সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি 2 কিলো ওয়েটের একটা বাঁধাকপি নিয়েছিলাম, তারা হাফ কেটে মাঝখান বরাবর আবার কেটে নিয়েছি, আর এই যে মোটা অংশ সেটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটু বড় বড় সাইজ করে কেটে নেব, কেটে তার মাঝে আবার ফালি করে কেটে নেব। পাতাগুলোকে একটু বড় বড় করেই কাটতে হবে, আর সমস্ত পাতাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। পাতাগুলো যেন লেগে না থাকে বা জয়েন্ট অবস্থায় না থাকে। দেখুন এইভাবে আমি বড় বড় কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মোটা অংশগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে নেব, মোটা অংশ কিন্তু রাখা যাবে না। মোটা অংশ থাকলে সেগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। এবারে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন আমি হাফ কেটে রেখে দিয়েছি আর হাফ কেটে নিলাম তৈরি করার জন্য মিষ্টিটা। এবারে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। উল্টে পাল্টে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি এর যে কাঁচা গন্ধটা চলে যায় আর মোটামুটি সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ অবধি আমি সেদ্ধ করে নেব। দেখুন এবারে ঠান্ডা হওয়ার পরে যত জল আছে বাঁধাকপির সেকে নিয়ে, তাও আবার হাতের সাহায্যে আমি চেপে চেপে নিচ্ছি যাতে সমস্ত জলটা বেরিয়ে যায়। এবারে একটা মিক্সচারে নিয়েছি, মিক্সচার জারে নিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু মিহি পেস্ট তৈরি করবেন। দেখুন প্রথম অবস্থায় আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পেস্ট করব। আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন, তবে একটু কষ্ট হবে, একটু টাইম নেবে, কিন্তু মিক্সচার জারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্তগুলো আমার বাটা হয়ে গেছে বা পেস্ট করা হয়ে গেছে, আর এক্সট্রা জলটা আমি বের করে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে 1.5 বাটি মতো পেস্ট হয়েছে বাঁধাকপির, আর সেই একই বাটির 1.5 বাটি আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন মিষ্টিটা, তবে আমি 1.5 বাটি মিষ্টি দিলাম, কারণ যে পরিমাণ বাঁধাকপি হবে সেই একই রকম দিতে হবে মিষ্টিটা। এবারে 2টো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে জ্বালাতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এই পদ্ধতিতে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েও আবার নাড়াচাড়া করে নিয়েছি। এখানে একটু টাইম নিয়ে কিন্তু জ্বালাতে হবে, মোটামুটি 10 মিনিট মতো লো ফ্লেমে জ্বালাতে হবে, আর এইভাবে অনবরত নাড়তে হবে। এখানে দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে কাজু বাদামের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে খেতে। দেখুন মোটামুটি একটা ডো মতো হয়ে গেছে। এবারে একটা থালায় আমি তুলে নিলাম। থালায় আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবারে গরম গরম অবস্থাতেই কিন্তু একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু হবে না, ঠান্ডা হলে জমে যাবে আর দেওয়া যাবে না। আমি এখানে মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম, ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমে গেছে। আর দেখুন কতটা শক্ত হয়েছে, আপনাদের উল্টে আবার দেখিয়ে দিলাম। এবারে ওপর থেকে একটু আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এটা আগেও দেওয়া যেত, তবে আমি পরেই দিলাম। এবারে দেখুন আমি কেটে নিচ্ছি, কতটা শক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দিলখুশ যেমন হয় সেই রকম টাইপেরই হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, আর যত ঠান্ডা হবে ততই টেস্ট হবে। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন।